কি এটা? দুধ হলুদ। আমার মা বলে এটা গরম গরম খেলে গায়ের ব্যথা মরে যায়। যা করার করেছো দুর্গা, আরো যা যা করার স্বাদ মিটিয়ে করে নাও। মাত্র তো কয়েক ঘন্টা আছে তোমার। অঞ্জন বাবু, আমাকে এবার বেরোতে হবে, আপনি এটা চটপট খেয়ে নেবেন। হ্যাঁ, এখন না বেরোতে পারলে বাড়ি ফিরতে খুব দেরি হয়ে যাবে। আর হ্যাঁ, আমি আপনার এইখানেই সব জল টল আপনার কাছে রেখে যাচ্ছি। আচ্ছা, ভালো কথা, ক্যাপ্টেন তো দেশে গেছে না? তাহলে তো আপনি একা। দুর্গা, আমি থাকছি ওনার সাথে। না না, ব্যস্ত হতে হবে না, আমি ঠিকই আছি। না না না, আপনি আমার কথা শুনুন, ওর এখানে থাকাটা প্রয়োজন। এই সময় আপনাকে একা একা রাখা যাবে না, ও থাকুক এখানে। কিন্তু তাহলে তো তোমাকে একা ফিরতে হবে। আমি বলছি কি, আজকের মতন তোমরা দুজনে এখানে থেকে যাও না, মানে আমার রিকোয়েস্ট এটা, প্লিজ। कहीं बाकी रहना, मुझे नींद आए जो आखिरी, तुम ख्वाबों में आते रहना। बस इतना है तुमसे कहना, बस इतना है तुमसे कहना, बस इतना है तुमसे कहना, बस इतना है तुमसे कहना। मैं रहूं या ना रहूं, तुम मुझ में कहीं बाकी रहना। I love you, Durga. Love you a lot. किसी रोज बारिश जो आए, समझ लेना बूंदों में मैं हूँ। सुबह धूप तुमको सदा है, समझ लेना किरणों में मैं हूँ। कुछ कहूँ या ना कहूँ, तुम मुझको सदा सुनते रहना। दुर्गा! 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 কি হলো?
দুর্গা, আমি তো চা করতে গেছিলাম। অনেক কি হচ্ছে? না মানে আমি কি লজ্জার ব্যাপার বলুন তো। আচ্ছা অনিক, সাত সকালে কেউ এইভাবে চিৎকার করে? ওর উপর রাগ করো না দুর্গা, ও বেচারা হয়তো কোনো খারাপ স্বপ্ন দেখেছে। মানে আমি একটা আচ্ছা ওভাবে শুয়ে থাকলে তো খারাপ স্বপ্ন দেখবেই। ঘরে এত জায়গা আছে আর তুমি ওখানে ওভাবে। সে তো তোমার পাশে জায়গা পায়নি বলে বাধ্য হয়ে বোধ হয়, কি তাই তো অনির্বাণ? হ্যাঁ, না মানে আমি সত্যি একটা খুব খারাপ খারাপ স্বপ্ন দেখলাম। আমি দেখলাম যে আমার কিছু খারাপ হয়েছে, তাই তো? হ্যাঁ, কিন্তু তুমি দেখেছেন অঞ্জনদা, সারাক্ষণ শুধু আমাকে নিয়েই ভেবে যায়। এই বুঝে আমার কিছু হলো। দুর্গা, আমরা যাকে ভালোবাসি তাকে নিয়ে একটু বেশি চিন্তা করি। অনি, আমাকে নিয়ে ভাবা ছাড়াও তোমার তোমার অনেক কিছু ভাবার আছে। আমি কিন্তু তপস্যা ম্যামের খুনটা এখনো ভুলতে পারছি না। এখনো এখনো ওই কথাটা ভাবলে আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। কাল যদি আমার আসতে একটু লেট হতো, তাহলে তাহলে অঞ্জন বাবুরও হয়তো হয়তো কিছু হয়ে যেত। আসলে এত খারাপ কিছু ঘটেছে যে ও খারাপ স্বপ্ন দেখছে। হ্যাঁ অঞ্জন বাবু, স্বপ্নটা সত্যি খুব ভয়ঙ্কর। এখনো ভাবলে আমার 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 হাত পা ঠান্ডা হয়ে আসছে। আমি একটা কথা বলি অনির্বাণ, এই সমস্ত ব্যাপারগুলোকে খুব একটা গুরুত্ব দিও না। স্বপ্ন তো ছিল, ঘুমের মতো স্বপ্নটাও শেষ হয়ে গেছে। কিন্তু অঞ্জন বাবু, আমি এখনো সেটা ভুলতে পারছি না। একটা লোক, কালো কালো কোট পরা, মাথায় একটা গলফ ক্যাপ। আমি অন্ধকারে মুখটা ঠিক চিনতে পারলাম না, কিন্তু তার হাতে একটা বড় ছুরি। বাবা, শুনে তো মনে হচ্ছে কোনো একটা ডিটেকটিভ গল্পের অজ্ঞাত পরিচয় এতটাই কথা বলছো তুমি। দুর্গা, তুমি তো অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছো। আচ্ছা, তুমি কি খেয়াল করেছিলে দরজাটা খোলা ছিল কেন? আচ্ছা, সামান্য একটা ব্যাপার নিয়ে এটা সামান্য ব্যাপার নয়, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি এখনো মানতে পারছি না এটা স্বপ্ন। আমার মনে হচ্ছে লোকটা এখানে এসেছিল তোমাকে। এক মিনিট, আমার ফোন। কি হলো ব্রজ? বললে সকালবেলায় আসবে, কিন্তু সকালগুলোই বিকেল হতে চললো। কোথায় সে? শুনেছিলাম তো টাইমের হেরফের হয় না। এই মুশকিল, শোনা কথা এত কান দাও কেন? এইসব বড় কাজে নিজে পরখ করে এলেমদার। রবার্ট ব্রেগানজা, ওয়ানিস। ভাবে বায়োডাটা দিচ্ছ যেন ওর মেয়ের সঙ্গে বিয়ে দেবো। তুমি এলেমদার লোক চাইছিলে না, তাই ওর পরিচয়টা দিয়ে দিচ্ছি। ওর রেকর্ড বলছি আজ পর্যন্ত কোনো টার্গেট মিস করেনি। কেন কলকাতায় কি আর ভালো লোক পাওয়া গেল না? সেই গোয়া থেকে আনতে হলো। ওহ, এদিকে আমি ইংরেজিতে ভালো বোঝাতে পারবো না, ব্যাস গেল। চাপ নেই, বাংলা জানে তবে ভাঙা বাংলা। একই তো হলো, আমি ইংরেজিতে বোঝাতে পারবো না, ও বাংলায় বোঝাতে পারবে না, হয়ে গেল। বোঝানোর তো কিছু নেই, তুমি যা করতে বলবে ও করবে। টাকার জন্য পারে না এমন কোনো কাজ নেই। আপনি আমাকে নিজে ফোন করেছেন? আমি তো ভাবতেই পারছি না। তুমি আমাদের একজন নতুন সৈনিক, লড়াইয়ের ময়দানেও তুমি প্রথম। তাই আমার মনে হলো যে আমার অভিজ্ঞতাটা তোমার সঙ্গে একটু ভাগ করে নেই। হ্যাঁ স্যার, বলুন না। আজ তোমার প্রথম জনসভা। মঞ্চে উঠে যখন দেখবে হাজার হাজার মানুষ, তখন অন্যরকম একটা অনুভূতি হবে তোমার। প্রথমবার হয়তো সবকিছু গুলিয়ে যেতে পারে তোমার, যা কিছু বলার দেখবে সবকিছু বলে উঠতে পারছো না। কিন্তু সেই মুহূর্তে
যেটা সব থেকে জরুরি সেটা কি জানো? নিজের বক্তব্যটা নির্ভয়ে গুছিয়ে বলতে পারাটা। কারণ আগামী দিনে অসংখ্য মানুষ তোমার কথা শুনে তোমার দেখানো রাস্তায় তারা হাঁটবে। তাই কি বলবে না বলবে সেটা ভেবে একটা ভালো স্পিচ রেডি করো। কিছু মনে করবেন না স্যার, আমি একদম মুখস্থ করতে পারি না। আসলে আমার বাবা যখন আমাদের পড়াতেন তখন বলতেন, মুখস্থ করা জিনিস মাথা থেকে কখনো মন অবধি পৌঁছয় না, যেটা ভালোবাসা জিনিস সেটা সবসময় মন থেকে হয়। আর আমি তো আমার মন থেকে কথাগুলো বলবো, আমার যা স্বপ্ন আমি সেইগুলোই সবাইকে বলবো। আর যা আমার স্বপ্ন, আমার মনের কথা, সেগুলো আমি মুখস্থ করতে যাবো কেন? এবার তুমি কি বলো সেটা শোনার অপেক্ষায় আমিও থাকবো। মানে স্যার, আপনিও কি আজকে? আমি যাব, থাকবো তোমার প্রথম জনসভার সাক্ষী হয়ে। তুমি শুধু সময় মতো চলে যেও, কারণ বহু মানুষ আজ তোমার জন্য অপেক্ষায় থাকবে। অবশ্যই, আপনি একদম চিন্তা করবেন না, আমি একদম ঠিক সময় পৌঁছে যাব। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। সিএম ফোন করেছিলেন? হ্যাঁ, তুমি এখানে, অনিয়তা কোথায় গেল? ওয়াশরুমে, আমি পৌঁছে দিয়ে এলাম। আচ্ছা, সিএম কি বলছিলেন? বলছিলেন যে সময় মতো পৌঁছে যেতে, উনিও থাকবেন ওখানে। কোথায় দুর্গা? ওহো, তোমাকে তো বলাই হয়নি, আজ আমার ইলেকশনে প্রথম ক্যাম্পেনিং আছে। মানে ওই ওই জনসভায় তুমি? হ্যাঁ, আজ আমায় কিছু বলতে হবে, এটা আমার প্রথম জনসভা। আচ্ছা আমি যাই, আমি চটপট রেডি হইনি, না হলে আবার দেরি হয়ে যাবে, সময় খুব কম। কি হচ্ছে অনেক, আবার অঞ্জনদা চলে আসবে। তুমি খুব খুশি তাই না দুর্গা? এই ইলেকশন ক্যাম্পেনিং, এই জনসভা, এই সব তোমাকে খুব খুশি করে তাই না দুর্গা? খুশি কিনা বলতে পারবো না, তবে এই সব কিছুর মাঝে আমি আমার জীবনে বেঁচে থাকা নতুন একটা মানে খুঁজে পেয়েছি। আচ্ছা অনি, তুমি খুশি নও? হ্যাঁ, আমি? দুর্গা, তোমার খুশিতেই আমার খুশি। আপনার সাথে কথা বলতে বলতে আমার রান্নাঘরে চাটাই ঠান্ডা হয়ে গেল। সে কখন করেছি, ফোনে কার সাথে কথা বলছি না বলছি সব শোনা চাই। দুর্গার কাছে এটা একটা নতুন লড়াই, কিন্তু আমার মন কিছুতেই এটাতে সায় দিচ্ছে না। কেন? ওর আবার কোনো বিপদ হবে না তো? আজ এখানে একটা জনসভা হবে, ইলেকশন ক্যাম্পেইন, প্রচুর লোক আসবে। আর এই জায়গাটায় হবে স্টেজ, তার ঠিক উল্টো দিকে একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং। এবার যেটা করতে হবে, বাস আমার যা বোঝা সেটা বোঝা হয়ে গেছে। এখন পেমেন্ট টাইম, অ্যাডভান্স 50%। কাকে ওড়াতে হবে সেটা জানা আছে? আপনি শুধু একটা ফটোগ্রাফ দিয়ে দেবেন বাস। অ্যাডভান্সটাও তাহলে পরে দিলেই হতো, তাই না? শোনো রবার্ট, তুমি কত বড় কন্ট্রাক্ট ক্লিয়ার আমি জানি না, কিন্তু ওই সভায় আমারও কিছু লোক থাকবে যারা আমার কথায় বিনা পয়সায় মানুষ খুন করে। যদি মাল ছড়াও মানে কাজ না হয়,
তাহলে কালকের ফ্লাইটে তোমার ডেড বডি কফিন বন্দি হয়ে গোয়ায় যাবে। তুই কিন্তু কিচ্ছু দেখিসনি, যদি মুখ খুলিস তাহলে কিন্তু আমি তোর সম্রাটকে। রিয়া সোনা আইলা, ওরে বাবা ইডিয়েট একটা। আই লাভ ইউ। হাউ ডেয়ার ইউ! ফুলটা তুমি যার জন্য এনেছো তাকে দিতেই পারো সম্রাট, আমরা কিছু মনে করব না। না না, আমি তো ফুল দিয়ে ভুল স্বীকার করতে গেছিলাম। কালকে কিন্তু আমি কিছুই। সম্রাট, ঘরে চলো। কেন ব্রেকফাস্ট করবো না? পরে করবো, হ্যাঁ এখন চলো। 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 আমি আরে রিয়াকে সকাল থেকেই কিরকম একটা লাগছে। তুমি কি জানো মিহির ওর কি হয়েছে? ও তো সবসময় কিছু না কিছু লেগেই আছে, হাসি খুশি কখনো থাকেও না। মানে তোমাকেও একটু কিরকম অন্যরকম লাগছে মিহির। কদিন আগের তুমি আর আজকের তুমির মধ্যে আমি নর্মাল বিহেভ করছি বলে বলছো কথাটা, তাই না? মনি, আমার কি করা উচিত ছিল? চারুর দুঃখে নিজেকে ঘরবন্দি করে রাখা? না, কিন্তু আমি ও ওর মতো করে ভালো আছে, আমাকেও তো ভালো থাকার চেষ্টা করতে হবে। দাও আমাকে চাটা। রিয়া একটা থ্রেট হয়ে রইল, দুর্গাকে শেষ না করা অবধি ওকে চোখে চোখে রাখতে হবে। ও আনপ্রেডিক্টেবল, সম্রাটকেও কোনো বিশ্বাস নেই, প্রবলেম ক্রিয়েট করতে পারে যে কোনো সময়। মেহের বাবা, অভি তোমাকে ডাকছে। ব্রজবাবু একটু বড়দাকে গিয়ে বলুন যে ও ব্রেকফাস্টটা করেই আসছে। না না বলি, বাবা যখন ডেকেছে তখন নিশ্চয়ই কোনো জরুরি দরকার আছে, আমি পরে এসে খাচ্ছি। রোজকা, তুমি যাও, আমি এক্ষুনি আসছি। আমরা খুব সাধারণ মানুষ, এসব রাজনীতিটি আমাদের জন্য নয়। তুই তুই এসব বন্ধ কর। কি হলো, তুই চুপ করে আছিস যে? আমি কোনোদিনও মন থেকে এসব চেয়েছিলাম দিদিয়া। আমি বাড়ির বাইরে কোনোদিনও বেরোতেই চাইনি। আমাদের ওই ছোট্ট বাড়িটাতে আমি বাবা মা তোর সাথে তো খুব সুখেই ছিলাম। আর আজ আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে তো আমি নিজে থেকে আসিনি। তুই বলতে পারিস দিদিয়া, কে আমাকে এখানে নিয়ে এসেছে? বল না, তুই বলতে পারিস? এদের দেখ, এরা যারা নারী নিকেতনে আছে তাদের কি দোষ ছিল? তারা প্রত্যেকে কেউ না কেউ অন্যায়ের শিকার হয়েছে। এরাও চায় দিদিয়া, এরাও চায় ওদের সাথে হওয়া অন্যায় প্রতিবাদ হোক। আমাদের লড়াইটা আর আমাদের একা নেই দিদিয়া। আর যখন আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়বো তখন একটা খারাপ লোকের বিরুদ্ধে লড়ে কি হবে? ওরকম হাজারটা লোকের বিরুদ্ধে লড়বো। মনে করে দেখ তো দিদিয়া, একদিন তুই জোর করে তোর ভীতু ছুটকিকে আরসিসি ক্যাম্পে পাঠিয়েছিলিস। কেন পাঠিয়েছিলিস তুই? এইভাবে আমাকে আটকাবি বলে? ছুটকি তুই, আমি জানি দিদি এটা তোর দোষ না, তোর চিন্তাটা আমি বুঝি, কিন্তু তুই একটা কথা বলতো, এইভাবে যদি সবাই নিজের কাছের মানুষগুলোকে আগলানোর চেষ্টা করে তাহলে আমাদের দেশটাকে কে আগলাবে? আজ আমাকে বাধা দিস না দিদিয়া। একদিন আমি যেটা বাবার চিতার আগুনের সামনে দাঁড়িয়ে বাবাকে কথা দিয়েছিলাম, আজ থেকে আমার জীবনে শুধুমাত্র একটাই লক্ষ্য, পাপের বিনাশ।
সেই কথা রাখতেই আমাকে এই পথে এগিয়ে চলতে হবে। সত্যা আমি এই সমাজকে শুধরেই নেব। হু ইজ শি? যাকে তোমায় সরাতে হবে। আই নো, বাট এটা কে আছে? আপনার সঙ্গে কোনো প্রবলেম? এগুলো জানার খুব জরুরি, রবার্ট। না, আপনারা না বললেও আমি ঠিক জেনে যাব। কিন্তু এত বিউটিফুল একজনকে... ওই বিউটিফুল এখন আমার সর্ষে ফুল দেখাচ্ছে, উঠতে বসতে হুল ফোটাচ্ছে। এবার ওকে হুল ফোটাতে হবে এনি হাও। ওর রূপে আবার ভুলে যেও না, আজকেই ওকে সরাতে হবে। কাজটা হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। না হলে ওয়ারি হবার মতো তোমার অনেক কিছু আছে। আমি কোনো কমপ্লেনের চান্স দিই না। এই হলো আমাদের নিউ রিক্রুট। হ্যাঁ, না, গোয়া থেকে আনানো হয়েছে। আজকের কাজটা উতরে দিতে পারলে এরপরে অন্য কাজের জন্য ভাবা যেতে পারে। দেখে তো বেশ কনফিডেন্ট মনে হলো। কনফিডেন্স তো তোমাদেরও ছিল, দুর্গাই তো সব চুরমার করেছে। কিন্তু আমি আজই এই মা দুর্গার অকাল বিসর্জন চাই। আজকের দিনটাই যেন বিজয়া দশমী হয় প্রজো। আমি বিসর্জনের বাজনা শুনতে চাই।